নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার পৌঁছে যাওয়া আপনাদের কাছে। আপনাদের যদি ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে মনে করি যে না, কিছু ভালো কাজ করেছি। বা আপনারা যদি বলেন যে না দিদিভাই খুব ভালো আছি বা ম্যাডাম ভালো আছি, সেটাও শুনতে খুব ভালো লাগে। ভালো জিনিস শুনতে কার না ভালো লাগে। আর এই ভালো জিনিস শোনার জন্যেই কিন্তু আমি ভালো জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সেই কারণেই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদেরকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমার অনেক বেড়ে যাবে, বা আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছালে আপনি কিন্তু সেইভাবে অনেক ভালো থাকতে পারবেন। ঠিক আছে? কারণ আমি কিন্তু বহুদিন ধরে এই কাজগুলো করে আসছি, যেখান থেকে কিন্তু আমরা নিজেরাও ফল পেয়েছি, আপনিও পাবেন। ঠিক আছে? যতক্ষণ না আমরা নিজেরা ফল পাই বা আমি কাউকে দিয়ে যতক্ষণ না দেখি তার ফিডব্যাক পাই, তার আগে কিন্তু ভিডিওগুলো অবশ্যই কাউকে দিই না। তবেই দিই যারা এর ফিডব্যাক পেয়েছে বা বলেছে, তবেই আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে? অবশ্যই করবেন। আজকে যেটা বলবো, সন্তানদের মঙ্গলের জন্যে কি করবেন। এটি একটি ভীষণ সুন্দর একটি গুরুত্বপূর্ণ উপায়, যেটা কিন্তু আমরা সবাই কিন্তু সন্তানের মঙ্গল চাই এবং সন্তানের সুশিক্ষা চাই। সন্তানের সব সময় সন্তানকে আমরা কিন্তু আশীর্বাদ এমনিতেই করি, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা এই আশীর্বাদটা তাদের হাতে তুলে দিতে পারি, আমার সন্তানদের হাতে, তাহলে কিন্তু এর গুণ কিন্তু আরও অনেক পাওয়ার বেড়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন সন্তানদের হাতে এই আশীর্বাদটুক তুলে দিন, হাতে তাদের এই আশীর্বাদটুক দিন, শুধু তাদের হাতে তুলে। কি করবেন তার জন্য আমি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু বলবো। এই কারণে পুরো ভিডিওটা দেখবেন, সম্পূর্ণটা করবেন। এইভাবে করে অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকটা সন্তানের হাতে তুলে দিন। যদি সন্তান বাইরে থাকে বা বিদেশে থাকে, সেক্ষেত্রে তারটা একই রকম নিয়মে করে আপনি কিন্তু ঠাকুরের আসনে রেখে দেবেন। ঠিক আছে? তারপরে যখন সে চলে আসবে, তখন তার হাতেও কিন্তু আপনি সেটা তুলে দেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকটা সন্তানের জন্য আলাদা আলাদা করুন, করে প্রত্যেকটা সন্তানের জন্য আশীর্বাদ হিসাবে, মা বাবার আশীর্বাদ তো সন্তানের ভীষণ প্রয়োজন। কারণ অর্থ দিয়ে সব কিছু হয় না, আশীর্বাদ দিয়ে কিন্তু সব কিছু হয়। এটা কিন্তু আমাদের গুরুজনের আশীর্বাদ পেয়েই কিন্তু আমরাও আজকে এইখানে। গুরুজনের আশীর্বাদ ছাড়া বা গুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা কখনোই বড় হতে পারবো না, তাই না? তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সন্তানদের হাতে এই আশীর্বাদটুকু তুলে দিন। ঠিক আছে? সারা বছর কিন্তু খুব ভালো থাকবে। কি করবেন আমি বলে দিচ্ছি। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা রূপোর কয়েন পান, সেই হিসাবে রূপোর কয়েন নিতে পারেন। আর যারা মনে করছেন রূপোর কয়েন পাচ্ছি না, তারা এমনি কয়েন নেবেন। দেখুন, রূপোর কয়েন খুব বেশি পয়সা নেবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন সামান্য একটু পয়সা ইনভেস্ট করে তো আমরা সন্তানের হাতে দিতেই পারি, তাই না? সেই ক্ষেত্রে বলবো, যদি একটি রূপোর কয়েন পান, তাহলে একটি রূপোর কয়েন নেবেন। আর যারা মনে করছে রূপোর কয়েন পাচ্ছেন না, তারা এমনি 1 টাকার কাঁচা টাকা, একটা কাঁচা টাকার কয়েন নিয়ে আপনারা কিন্তু করতে পারেন। কি করবেন অক্ষয় তৃতীয়ার দিন? অক্ষয় তৃতীয়ার দিন স্নান টান করে আপনারা একটু টাইমটা দেখে নেবেন। ভালো টাইম থাকে একটা, যে টাইমটা অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন, ওই টাইমটায় কী করবেন, আপনি যে রূপোর কয়েনটা নিয়েছেন সেটিকে আগে গঙ্গার জল দিয়ে একটু ধুয়ে নেবেন। আর যে কটা আপনার সন্তান, দুটোই থাকুক, একটাই থাকুক আর তিনটেই থাকুক, সে কটা সিল্কের কাপড় নেবেন, সিল্কের লাল কাপড় নেবেন। ঠিক আছে? এই লাল সিল্কের কাপড় নিয়ে আপনি কি করবেন, ওই যে কয়েনটার কথা বলেছি, যে রূপোর কয়েনটা আপনি বাজার থেকে কিনে এনেছেন বা আপনি এমনি কয়েন নিয়েছেন, সেই কয়েনটাকে নিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুবেন। ধুয়ে ওই লাল সিল্কের কাপড়ে, যদি দুটো সন্তান হয়, ঠিক দুটো সিল্কের কাপড়ের ওপরে আপনি দুটো কয়েন দেবেন। দিয়ে এই কয়েন দুটোকে ভালো করে বেঁধে আপনি আপনার সন্তানের হাতে তুলে দিন। ঠিক আছে? এই সন্তানের হাতে কয়েনটা আপনি তুলে দিন। আর ওদেরকে বলুন, এই কয়েনটা সারা বছর, অন্তত একটা বছর পুরো আপনি বলুন তাদেরকে এটি যত্ন করে তুলে রাখতে। এটা কিন্তু আশীর্বাদ। এটা যে কত বড় আশীর্বাদ এই অক্ষয় তৃতীয়ার দিন,
সেটা হয়তো আপনারা করলে বুঝতে পারবেন, ভীষণ ভীষণ বড় আশীর্বাদ। যেই আশীর্বাদটা গুরুজনদের হাত থেকে নিয়ে যদি আমরা এটা রেখে দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। আপনাদের কিন্তু কোনো অর্থকষ্ট কিন্তু থাকবে না, বা বাবা মা হিসাবে যেই আশীর্বাদটা হয়তো আমরা বিশাল কিছু সন্তানদের জন্য করতে পারছি না, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যদি সন্তানদের হাতে এই অর্থটুকু আপনি লাল কাপড়ে বেঁধে যদি তার হাতে তুলে দিতে পারেন, তার কাছে কিন্তু এটা চিরস্থায়ীভাবে কিন্তু তার এই আশীর্বাদ তো কিন্তু তার কাছে থেকে যাবে। ঠিক আছে, অবশ্যই করবে। যদি আপনার সন্তান বাইরে বিদেশে থাকে, সেই ক্ষেত্রে তারটাও বেঁধে নিন, নিয়ে ঠাকুরের আসনে রেখে দিন। তখন যখন সে আসবে বাইরের থেকে বা বিদেশ থেকে বা বাইরে কোথাও বেড়াতে গেছে, যেখানেই যাক না কেন, তখন যে বাইরের থেকে আসবে তখন সেই সন্তানকে আপনি ঠাকুরের আসন থেকে তুলে তার হাতে দিয়ে দিন। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্যই করবেন, প্রত্যেকটা সন্তানের হাতেই কিন্তু অবশ্যই এই মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য এই আশীর্বাদটুকু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু করবেন। খুব ভালো থাকতে পারবেন। তাহলে সন্তানদের হাতে অবশ্যই তুলে দিন। আর একটা জিনিস বলবো, অক্ষয় তৃতীয়ার দিন কেউ কখনো ভাঙা চাল, যেই চালটা ভেঙে যায়, ঠিক আছে, ওই চালটা খাবেন না। দরকার একটু বেছে নিয়ে নেবেন, যাতে ওর মধ্যে একটা ভাঙা চাল না থাকে। শুধু অক্ষয় তৃতীয়ার দিন গোটা চাল যদি থাকে, সেই গোটা চালগুলো রান্না করবেন, ভাঙা চাল আলাদা করে বেছে দেবেন। আর যদি মনে করেন অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভাত রান্না করব না, ওই দিন আমরা রুটি সবজি বা আমরা ফল আরও অনেক কিছু থাকে, সেইগুলো খেয়ে আপনারা যদি থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর যদি মনে করেন যে না, ভাত তো রান্নাই করতে হবে, তাহলে একটু বেছে নেবেন, ভাঙা চালগুলো আলাদা করে রাখবেন, গোটা চালগুলো রান্না করবেন। ঠিক আছে, অক্ষয় তৃতীয়ার দিন কখনোই ভাঙা চাল রান্না করবেন না, এটা কিন্তু খুব খারাপ। অক্ষয় তৃতীয়ার দিন সবসময় গোটা চাল রান্না করবেন, কারণ এই দিন যদি ভাঙা চাল রান্না করেন বা আপনার পরিবারে যদি সবাইকে এই ভাঙা চাল রান্না করে দিন, তাহলে কিন্তু এটা অক্ষয় তৃতীয়ার জন্যে কিন্তু খুব একটা ভালো না। সেই জন্যই বলি, অক্ষয় তৃতীয়ার দিন অন্তত চালটা একটু বেছে নিন, যাতে ভাঙা চাল না থাকে। সেই সম্পূর্ণ গোটা চাল রান্না করুন, সেই চালটা রান্না করে সবাইকে পরিবেশন করুন। ঠিক আছে, অবশ্যই করবেন। আর যদি না পারেন, একটা দিন একটু রুটি খেয়ে নিলেন, ফল খেয়ে নিলেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমরাও করি, আপনারাও করবেন, খুব ভালো থাকতে পারবেন। এই ছোটোখাটো নিয়মগুলো যদি মানা যায়, যারা মেনে চলে তারাও কিন্তু ভীষণ ভালো থাকে। আপনাদের বলবো অবশ্যই এই কাজটি করবেন অক্ষয় তৃতীয়াতে। ঠিক আছে, এই দুটি কাজ যেটা বললাম, কয়েন দিয়ে লাল সিল্কের কাপড়ের মধ্যে বেঁধে সন্তানকে দিন। দ্বিতীয়টা বললাম, অক্ষয় তৃতীয়ার দিন কখনোই ভাঙা চাল রান্না করবেন না, একদম আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, অবশ্যই এই দুটো মেনে চলুন, খুব ভালো থাকতে পারবেন। সন্তানদের কাছে আপনাদের আশীর্বাদ কিন্তু চিরস্থায়ী থাকবে, এবং সারা বছর সারা লাইফটা কিন্তু তারা কিন্তু আশীর্বাদ হিসাবে আপনাদেরকে কিন্তু সবসময় গ্রহণ করবে, বা পিতামাতা যেই সম্মানটুকু পাওয়া সন্তানদের কাছে কর্তব্য হিসাবে কিন্তু তারা কিন্তু পালন করবে। ঠিক আছে, সন্তানরা কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য হিসাবে কিন্তু বাবা মাকেও কিন্তু দেখবে, অসম্মান করবে না যখন তাদের হাতে এই কয়েনটা তুলে দেবেন। কারণ আমরা কিন্তু সবাই চাই সন্তানরা আমাদের দায়িত্ব পালন করুক, সন্তানরা সম্মান করুক, শ্রদ্ধা করুক, এবং তারা আমাদের প্রতি ভালোবাসা থাকুক, বা আমার তাদের প্রতি আশীর্বাদ থাকুক। এইটাই কিন্তু আমরা আশীর্বাদ করি, বা এইটাই কিন্তু আমরা ভগবানের কাছে চাই, তাই না? এই কারণে বলছি, অক্ষয় তৃতীয়ার দিন যদি এই কাজটা করতে পারেন, সন্তানের কাছে ভালোবাসা কিন্তু চিরস্থায়ী হয়ে আপনার থাকবে। ঠিক আছে, যে কটা সন্তান থাকবে প্রত্যেকটা সন্তানের নামে করুন, আর যে বাইরে আছে তারটাও করে রাখুন, ঠাকুরের আসনে রাখুন, সে যখন আসবে তার হাতে তুলে দিন। ঠিক আছে, যদি সন্তান বিয়ে হয়ে গেছে মনে করছে, তাও সেই সন্তানের জন্য করুন, যেই সন্তানের বিয়ে হয়নি তার জন্যও করুন, প্রত্যেকটা সন্তানের জন্যই করুন, তার হাতে ঠিক তুলে দিন। ঠিক আছে, ঠিক যেইভাবে বললাম এইভাবে তার হাতে তুলে দিন। আর বলুন এইটি যেন খুব যত্ন করে একটা বছর রাখে, পরের বছরে আবার একই রকমভাবে করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা, সন্তানের প্রতি শ্রদ্ধা, মমতা, আশীর্বাদ, ঠিক আছে, এটা কিন্তু চিরস্থায়ী থাকবে। ঠিক আছে।